ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। তো এই দেখো, সকাল সকাল বাসি বিছনাটা গুছিয়ে নিলাম আমি। তো বিছনা গুছানোর পরে চলে আসলাম চারিদিকে জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছিটানো যেহেতু রয়েছে, তো তাই জামা কাপড় কটা ফটাফট গুছিয়ে নিচ্ছি। তো বাড়িতে এদিক ওদিক জামা কাপড় ঝুলঝুল করলে দেখতেও একটা কেমন লাগে, তাই না? তাই প্রত্যেক দিনের ফার্স্ট কাজ এটাই আমার করা মনে হয় উচিত। আর এদিকে দেখো, জামা কাপড় কটা গুছিয়ে আমি সোজা চলে আসলাম কলপারে, যেগুলো মানে আর কি বের করার মতন জামা কাপড়। তো ওই নোংরা জামা কাপড় কটা নিয়ে সোজা চলে আসলাম কলপারে, কেচে নিয়ে আমি একদম মেলতে চলে এসেছি। আর ওই দেখো আকাশ। তোমরা কতটা কে কি বুঝতে পারছো আমি জানি না, আমার শরীর প্রচণ্ড খারাপ, কি বলবো, মানে প্রচণ্ড শরীরের অবস্থা খারাপ। উঠে বসা থেকে হট করে উঠে দাঁড়াতে গেলে চট করে মাথা ঘুরিয়ে যাচ্ছে, কিছু খেতে পাচ্ছি না, পেট টেট মানে পুরো ভরা ভরা লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। মেয়ে এদিকে এই যে পড়তে বসেছে, মেয়ে ওদিকে পড়ছে, আমি এদিকে মেয়ের সামনেই বসে রয়েছি, মেয়ের সামনে বসে রয়েছি। মেয়ের হাতে লেখাটা হয়ে গেলে ভাত খাবো। এখন বাজে সকাল দুপুর 12টা বাজে, চলে এখনও সকালের ভাত খাইনি। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। কিছু রান্নাও করিনি, আজকে রান্না করেছি, আজকে ডাল করেছি আর আলু ভাজা করেছি। আর কর্তামশাইকে বললাম ডিম আনতে, ডিমটা দেখি ভাজবো। কিছু ভালো লাগছে না, শরীর প্রচণ্ড খারাপ লাগছে। চলো একটু পরে আসছি তোমাদের সামনে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, এদিকে কর্তামশাই বাজার করে নিয়ে চলে এসেছে। কর্তামশাইকে বলেছিলাম ডিম আনতে, শুধু যে 5-6টা মতন ডিম এনো। কর্তামশাই হাফ পেটি ডিম নিয়ে চলে এসেছে। আর হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে আমি ডিমের প্যাকেটের পুরো সুতলিটা খুলে ফেলছি, ফ্রিজে রাখবো, কেননা যেহেতু গরমকাল বাইরে তো আর রাখা যাবে না, তো ফ্রিজে রাখলে নিশ্চিন্ত। আর এদিকে চলো দেখে নিই কী কী সবজি এনেছে। এই যে এনেছে কলা, বাঁধাকপি। বাঁধাকপি আনতে বলছিলাম, খুব খেতে ইচ্ছা করছিল। এ দেখো, এদিকে মেয়ে হোমওয়ার্ক করছে, বাড়িতে যে হোমওয়ার্ক দিয়েছিল। চারের পরে আমার এদিকে স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে এখন হোমওয়ার্ক করাতে বসেছি, বিকালবেলা যেহেতু দিদিমণি পড়াতে আসবে। তো চলো মেয়েকে তাড়াতাড়ি পড়িয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো, মা মেয়ে মিলে একটুখানি ঢং করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু দুপুরে ঘুমাতে এসেছি। তো ঘুমাতে আসার পরে একটুখানি মা মেয়ে মিলে একটু ইয়ার্কি ফাজলামি করতে করতে ঘুমাচ্ছিলাম। তো কদিন পর আমার শাশুড়ি মার কাজ 2 বছর মারা গেছে হবে, মানে 2 বছর পূর্ণ 3 বছর করে, মানে 2 বছরের বছর কি আর কাজ। তো সেই কারণে একটা হরিনাম দেওয়ার ইচ্ছা আছে। জানি না ঠাকুর কতটুকু কী করতে পারবে, দেখা যাক। যতটুকু পারবো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। তো সেই কারণে শ্বশুরমশাইকে বাজার করতে দিতে বলতে হবে, এই আর কি। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি সকলের ভালো লাগে। হাই, চলে আসলাম সন্ধ্যের পরে, সন্ধ্যের একটু আড্ডা নিয়ে আর একটু গপ্পসপ্প নিয়ে আর একটু মনের কথা শেয়ার করার জন্য। তো এখন বাজে সকাল না, সরি, এখন বাজে রাত্রি 8টা 8:30 বাজতে চললো। আর মেয়েকে ওই ঘরে ভাত খাচ্ছে আমাদের তিশা, মানে আমার মেধি ভাসুরের মেয়ে, ওকে ভাত খাই দিচ্ছে। আর আমি একটু আসলাম এখানে তোমাদের সাথে একটু গপ্পসপ্প করতে। গপ্পসপ্পটা এই কারণেই যে শরীরটা তো একটু খারাপ ছিল বটেই, কিন্তু আমার অজান্তে আমি টেরও পাইনি কখন চলে আসলাম আমাদের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ। তো বিয়ের নিমন্ত্রণ এসছে, বিয়ের নিমন্ত্রণটা করেছে হলো আমার বড় ননদের বাড়ি থেকে, আমার বড় ননদের বড় ভাসুরের ছেলের বিয়ে। তো কার্ডটা খুবই সুন্দর করেছে। তো যাই হোক, তো তাদেরই বিয়ে চলো গিয়ে 20 তারিখে ইংরাজির জুলাইয়ের 20 তারিখে বিয়ে, 22 তারিখে বউ ভাত। তো অনেকদিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম, অনেকদিন পরে একটা বিয়ে নিমন্ত্রণ। অ্যাকচুয়ালি আমাদের প্রায় বিয়ে খাওয়া হয়, কারণ কি আমাদের গোষ্ঠীটা বহুত বড়, অনেক বড় গোষ্ঠী আমাদের, তাই এর বিয়ে ওর বিয়ে তার বিয়ে হতেই থাকে, একের পর এক বিয়ে একটা না একটা লেগেই থাকে, ঠিক আছে। তো সেই কারণে তবুও মানে হয় না, অনেক দিন খাওয়া হচ্ছে না সেরকম। কিন্তু আমার বড় ননদের বাড়ি প্রচুর দূরে, বাসেই প্রায় তোমাদের 2 থেকে 2.5 ঘন্টা বাসে লাগে, বাসে করে যেতে, ঠিক আছে। 2.5 ঘন্টা না হলে 2 ঘন্টা তো পুরো শিওর লাগেই বাসে, তার জন্য এবার দেখা যাক, ইচ্ছা তো আছে যাওয়ার। আমি ঘুমিয়েছিলাম, তো শরীরটা ভালো না যেহেতু একটু ঘুমিয়েছিলাম, তখন ঘুম থেকে উঠে কখন দেখি বড় জামাই বসেছিল, মানে বড় নন্দাই এসেছিলো, এসে ইনভাইট করে গেছে। তো আমার শরীর খারাপ শুনে ডাকে উনি, তার জন্য, ঠিক আছে। দেখা যাক, যাওয়ার তো খুব ইচ্ছা আছে, কিন্তু এদিকে আবার কর্তামশাই যাওয়ারও সময় হয়ে আসছে। আজকে ভিসা চলে এসছে, আর হচ্ছে লোকে শুধু ফ্লাইটের টিকিটের ডেট এখনও আসেনি। দেখা যাক ফ্লাইটের টিকিট কেটে নিয়ে তারপর ডেট কবে আসে, সেই বুঝে যদি কর্তামশাই থাকে দুজন যেতে আরও বেশি ভালো হবে। এই দেখা যাক, যতটুকু কপালে থাকবে, তাই না, কপালের উপরে তো আর কেউ কিছু বড় হয় না, এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।